যারা তোমরা এখনো বর্তমানে বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। ওই আপডেটটা কি, ওই আপডেটটা তোমাদের প্রথম শোনাচ্ছি এবং তারপরে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এবারে দেখবেন কিভাবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027 মধ্যে শিক্ষক, পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। তো অবশ্যই দেখলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই সম্বন্ধে কি বললেন। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বললেন যে এবার দেখবেন কিভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করব। এবং 31 মার্চ 2027 এই ডেটটা কিন্তু মনে রাখবেন। 31 মার্চ 2027 তারিখ এর মধ্যে কিন্তু অবশ্যই কিভাবে পুলিশ, শিক্ষক ইত্যাদি সব কিছু মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সাথে। একথা আমি আপনাদের ঘোষণা করতে চাই। তো এটা কিন্তু বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু এই ঘোষণা করেছেন। এবার এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা আগেও করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? রাজ্য বাজেটে। রাজ্য বাজেট যে প্রকাশ করা হয়েছিল, রাজ্য বাজেটেও এই কথাটা এক্সাক্ট উল্লেখ করা ছিল যে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ার তার মধ্যে রাজ্য সরকার 1 লক্ষ নিয়োগ করবে পুলিশের ক্ষেত্রে, পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এবং স্কুল সার্ভিসের এখানে বিভিন্ন যে সমস্ত পোস্ট রয়েছে সমস্ত পোস্টে এখানে সম্মোট মিলিয়ে 1 লক্ষ নিয়োগ করবে। আচ্ছা, এবার আসি আসল কথায়। তাহলে এই যে 31 মার্চ 2027 তারিখের মধ্যে রাজ্য সরকার বলছে 1 লক্ষ নিয়োগ কমিট করবে, তাহলে এখানটায় এই ডেটটা হতে আর কত মাস বাকি? এই ডেটটা সম্পূর্ণ হতে আর মাত্র 7 মাস বাকি। 7 মাসের মধ্যে 1 লক্ষ নিয়োগ করবে রাজ্য সরকার। তবে বর্তমানে কোনো কিছু কিন্তু নিয়োগ শুরু হয়নি কিংবা কোনো কিছু রেজাল্টও প্রকাশ করা হয়নি। মানে এখানে যে এই যে গ্রুপ সি, গ্রুপ ডি এখনও পর্যন্ত আটকে রয়েছে, সেই দিকে কারোর মাথা ব্যথা নেই। ওই রেজাল্টটা এখনও পর্যন্ত আটকে রয়েছে। আবার এই যে ডব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল এই সমস্ত কিছু রেজাল্ট আটকে রয়েছে। আবার নতুন যে নিয়োগ হবে সেই সংক্রান্ত কোনো কিছু আপডেট কিংবা কোনো কিছু নোটিফিকেশান এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তবে হাতে মাত্র কয় মাস রয়েছে? হাতে মাত্র রয়েছে 7 মাস। 7 মাসের মধ্যে 1 লক্ষ নিয়োগ করবে রাজ্য সরকার। তবে দেখা যাক কি হয় কিংবা কি না হয়। তো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবশ্যই কিন্তু 7 মাসের মধ্যে 1 লক্ষ নিয়োগটা হবে। তা হতে পারে এখানে নতুন নিয়োগ এবং যে সমস্ত আগে নিয়োগ হয়ে গেছে তার রেজাল্টটা পাবলিশ হয়নি, ওইগুলো মিলে হলেও কিন্তু 1 লক্ষ নিয়োগটা করবে। তো অবশ্যই দেখা যাক কি হয় ভবিষ্যতে। পরবর্তীতে এই সংক্রান্ত মানে পুলিশ রিক্রুটমেন্ট, শিক্ষক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে রিক্রুটমেন্ট এর সংক্রান্ত কিংবা নতুন নিয়োগ সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে অবশ্যই তো তোমাদের জানিয়ে দেবো। এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এই টপিকেও ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।